আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও বেশ ভালো রয়েছি। এই পৃথিবীর মাটিতে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা মানুষের কাছে এমনভাবে ব্যবহার দেখায়, এমনভাবে কথাবার্তা বলেন যে তার উপরে আর অন্য কোনো মানুষ নেই যে ইনি এত ভদ্র এবং এত ভালো। আমি কেন বলছি এই কথাটা? এই কথাটি বলার পিছনে একটি কারণ রয়েছে। বাড়ির আশেপাশে হোক কিংবা গ্রামে গঞ্জে এমনও কিছু মানুষ দেখেছি যারা মুখে এত সুন্দরভাবে কথা বলেন, এত নম্র ভদ্রভাবে মানুষের সাথে কথা বলেন, কিন্তু তাদের অন্তরে যে কী ধরনের কালা রয়েছে এটা একমাত্র জানেন তিনি নিজেই। সে হতে পারে ভাই কিংবা অন্য কেউ। আমি সর্বশেষ এটাই বলতে চাইব, এই পৃথিবীতে ভালো মানুষ সাজাটা যত সহজ, বাস্তবে ভালো হয়ে চলাটা ঠিক ততটাই কঠিন। মুখ থেকে ভালো হওয়ার চাইতে অন্তর থেকে ভালো হওয়াটা বেশি প্রয়োজন। কিছু কিছু মানুষ এমন রয়েছেন, কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে যারা মানুষের কাছে এমন ধরনের 5 মিনিটের মধ্যে কথা বলে মানুষকে নিজের ভদ্রতার পরিচয় দিয়ে থাকেন। আসলে তিনি অন্তর থেকে যে কতটা অভদ্র, কতটা বেঈমান, একমাত্র তিনি এবং তার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এটা ইনি কেন হয়েছে, কি কারণে হয়েছে, হয়তো সেটা তিনি নিজেই জানেন। হতে পারে আর্থিক কোনো দুর্বলতা কিংবা হতে পারে মানসিক কোনো দুর্বলতা। এরা মানুষকে সার্টিফিকেট দিয়ে বেড়ায় যে রাম সাম যদু মধু এরা পাগল, একমাত্র তিনি ভালো। এরা মানুষকে পাগলের সার্টিফিকেট দিয়ে বেড়ায়। যেমন উদাহরণস্বরূপ আমাকে ধরে নিতে পারেন, আমার পরিবারের কিংবা আমার ভাই দাদা এরা আমাকে পাগলের সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে মানুষকে। হইতে পারে কিংবা হতে পারে আমি পাগল ওনার চোখে, আমি নিজেও মনে করছি যে হ্যাঁ আমি পাগল। তবে একটা কথা ভালো করে মনে রাখা উচিত, পাগল কোনোদিন নিজেকে পাগল মনে করেন না। তবে পাগলের চোখে তিনি বাদে পৃথিবীর সব মানুষগুলোই পাগল, তিনি এটাই মনে করে থাকেন। আর হতে পারে আমি ওনার চোখে পাগল, আমি নিজেও মনে করছি যে হ্যাঁ আমি পাগল। তবে আমি সত্যতার পাগল, আমি মন মানসিকতার পাগল। কারো মতো কারো সম্পদ, কারো টাকা পয়সা, কারো জিনিসপত্র দেখে লোভ করার মতো পাগল নয়, আমি সত্যতার পাগল। প্রিয় বন্ধুগণ, আমি কেন বলছি এগুলা কথা, হয়তো অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে কি হয়েছে, ইনি এইসব কথাবার্তা ফেসবুকে আপলোড করছে কেন? কারণ এই সকল কথাবার্তা দিনে অন্তত কম করে হলেও 5 থেকে 7 বার আমার কানে আসে এবং আমাকে শুনতে হয়। জানেন তো, এমন আমি একটা পরিবেশে বাস করি। আর সেটা অন্য কেউ নেই, আমার পরিবার, আমার ফ্যামিলি কিংবা আমার বাবা যাদের জন্ম দিয়েছে তাদের মুখ থেকে শুনতে হয়। সে হতে পারে আমার ভাই। আর বারবার এই কথাটা বলছেন যে ভাই আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসছি। আরে বাঁচা মরা এটা তো একমাত্র আল্লাহ নির্ধারিত করতে পারে। হ্যাঁ এটা মানছি যে তুমি আমাকে নিয়ে অনেক ডাক্তারের কাছে গেছো, হয়তো ওই সময়টায় আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। বড় ভাই হিসেবে তুমি আমাকে নিয়ে গেছো, আমি এটা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কোনোদিন তো এই কথাটা বলিনি যে তুমি আমাকে নিয়ে যাওনি, হ্যাঁ নিয়ে গেছো, তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ, মাথা নত করে থাকবো। তবে তুমি কিংবা আমি কারো কোনো একটা হেল্প করার পর যদি সেই কথাটা তাকে বারবার বলা হয়, তাহলে তো করার থেকে না করাটাই ভালো ছিল। এমন তো নয় পকেট থেকে 10 টাকা খরচা করে তুমি আমাকে নিয়ে গেছো। হয়তো আমার বাবা হোক কিংবা আমার ফ্যামিলির মধ্যে এমন কেউ তোমাকে টাকা দিয়েছে, যার কারণে তুমি আমাকে কোয়েম্বাটুর হোক, কলকাতা হোক কিংবা চেন্নাই হোক ডাক্তারের কাছে নিয়ে গেছিলে সপ্তাহখানেকের জন্য কিংবা 10 দিন, 15 দিন, 1 মাসের জন্য। আর এই কথাটা বারবার 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 বলছো, মানে যেটাকে দেশি ভাষায় বলা হয় উন্না দিচ্ছ। বারবার আমাকে বলছো যে আমি এখানে নিয়ে গেছি, স্ত্রী বলছে, তুমি নিজে বলতেছো। কেন রে ভাই এইসব কথাবার্তা কেন বলতেছো? তুমি কি একবারও ভাবতেছো না যে এইসব কথা বলে লাভ তো কোনো কিছুই না, উল্টা তুমি আরো বদনাম হচ্ছ। যে করার পরেও যদি তুমি এইসব বলে থাকো তাহলে তোমার তো না করাটাই উচিত ছিল। কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। বলার মতো অনেক কিছু থাকলেও ইচ্ছে নেই। ভালো থেকো ভাই। আমি চাই যে আমি একটা পঙ্গু ছেলে তোমার থেকে দূরে থাকি। আমি হয়তো তোমার পরিবারে কিংবা তোমার আত্মীয়তার মধ্যে যদি আসার চেষ্টা করি, হয়তো সেখানে তোমার সমস্যা হতে পারে যে আমি একটা পঙ্গু ছেলে।
আমার কোনো ইনকাম নেই, হয়তো আমি কোনোদিন তোমার কাছে হাত পেতে চেয়েও নিতে পারি, যে সেই কারণে যাতে আমি তোমার থেকে দূরে থাকি, তোমার কাছে না চাইতে যাই, সেই কারণে আমি তোমার কাছ থেকে দূরে চলে আসছি। ভালো থেকো ভাই। আর একটা কথা বলবো, ঠিক আছে তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে আসছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। বলো, তুমি বারবার আমাকে ফেসবুকে লিখেছো, আমি বানিয়ে বলছি না, তুমি লিখেছো আমাকে ফেসবুকে, কমেন্ট করেছো তোমাকে আমি এখানে এখানে নিয়ে গেছি। দেখুন কমেন্টটা পড়ুন, এটা লেখা, মুখ দিয়ে বলছো, তোমার স্ত্রী বলতেছে। ভাই দুঃখ তো হয়, আমিও তো মানুষ। আজকে যদি আমি কারো কোনো একটা উপকার করার পর তাকে বারবার ওই কথাটা বলি, তাহলে হয়তো তাকেও খারাপ লাগতে পারে। কেন এরকম করতেছে? ভালো না, এটা ভালো না। আমি চেয়েছিলাম তোমার পরিবার এক জায়গায় থাকুক, আমি চেয়েছিলাম তোমার পরিবারে কোনো অশান্তি না আসুক। তবে তুমি যে আমার জন্য এই ধরনের কথাবার্তা বলবে, এই ধরনের মনোভাব কিংবা তোমার মাইন্ডে আমার ব্যাপার নিয়ে এই সকল কথাবার্তা আছে, এটা আমি একবারও ভাবিনি। তবে হ্যাঁ, তুমি অনেকবার আগে বলেছিলে, আমি ভাবছিলাম হয়তো তুমি সব মুছে ফেলেছো, যেরকম আমি সব কিছু মুছে ফেলেছিলাম। প্রথম স্ত্রীতে বিয়ে, আমার তো জীবনে দুটো বিয়ে করেছি, হয়তো অনেকে জানে না। আজকে আমি ফেসবুক লাইভে এসে বলছি আমি দুটো বিয়ে করেছি। প্রথম স্ত্রীটা যখন আমাকে ছেড়ে চলে যায়, তুমি কি ব্যবহার করেছো, ভাইয়ের সাথ না দিয়ে তুমি ওই বউয়ের সাথ দিয়ে তুমি তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছো। আমি তো তাতেও কোনোদিন কোনো কিছু বলিনি তোমাকে। থানায় গিয়ে পুলিশের সামনে বলছো যে আমার ভাই পাগল হয়ে গেছে, আমি তো বলিনি কোনোদিন। যখন দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলাম, তখন তুমি আমার দ্বিতীয় বিয়েকে মাস দুয়েক পর বিয়ের তুমি তাকে বলছো যে তোমার বাবা কেন এই ছেলেটাকে দিয়ে দিয়েছে, ওর তো একটা হাত, ওই হাত দিয়ে খায়, ওই হাত দিয়ে ও বাথরুম পরিষ্কার করে, ওই হাত দিয়ে উনি জীবনে যা কিছু করতে হয় মলমূত্র সাফ করে, তুমি ওই ছেলেটাকে বিয়ে করেছো। তুমি তো এই কথাটাও আমার বউকে বলেছো, আমি তো সেটাও কোনোদিন কথা বলিনি। বলার অনেক কিছু থেকেও আমি কোনোদিন বলতে চাইনি, কিংবা বলার প্রয়োজন মনে করিনি, শুধু এটা ভেবে যে হয়তো আমার ভাই আজকে না বুঝে বলছে, হয়তো একদিন বুঝলে উনি নিজের কাছে লজ্জিত মনে করবেন। আমি তো বলিনি ভাই, তুমি এই ধরনের ব্যবহার করবে আমার সাথে, আমি এটা কখনো ভাবিনি। যখন বিয়ে করিনি তখন মেরেছো, কতবার মেরেছো, আমি মেনে নিয়েছি যে আমি এখনো বিয়ে করিনি, ইয়ং আছি, হয়তো বড় ভাই মারতে পারে, সেটা মেনে নিয়েছি। বিয়ের পরেও তুমি আমাকে কতবার ছেলে দিয়ে, তোমার নিজের ছেলে দিয়ে মেরেছো, সেটাও মেনে নিয়েছি। এখনো তুমি আমার সাথে এরকমই করে যাবে? তারপরেও আমি তোমার পরিবারকে শান্তি রাখার জন্য, এক জায়গায় করার জন্য কি কি করেছি, এটা হয়তো তুমি ভালো করেই জানো। কি বলবো, বারবার তুমি এই কথাটা বলতেছো যে এইখানটায় নিয়ে গেছি, ওইখানটায় নিয়ে গেছি। হ্যাঁ নিয়ে গেছো বড় ভাই হিসেবে, আমি এই ঋণ হয়তো তোমার কোনোদিন শোধ করতে পারবো না। তুমি নিয়ে গেছো আমাকে, ডাক্তারের কাছে নিয়ে গেছো, আমাকে বাঁচিয়ে নিয়ে আসছো। তবে তুমি তো এটাও দেখতেছো যে আমার ছোট ভাইয়ের একটা হাত সারা জীবনের জন্য অকেজ হয়ে গেছে, উনি তো একটা পঙ্গু। আমার ছোট ভাই পঙ্গু, তার সাথে এরকম ধরনের ব্যবহার করাটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা মাননীয়, একবার ভেবে দেখো। আমি জানি যে অবুঝ তাকে বোঝানো যায়, তবে যে বুঝেও অবুঝের মতো ব্যবহার করেন তাকে কি করে বোঝাবো? তুমি তো অবুঝ না রে ভাই, তুমি তো অবুঝ না, তুমি তো সব কিছু বুঝতেছো, তারপরেও এই ধরনের ব্যবহার কেন করছো? কি বলবো, বলার মতো অনেক কিছু আছে, কিন্তু বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি না যে আমি আমার ভাইয়ের ব্যাপার নিয়ে এইসব কথাবার্তা বলি, বলতে চাচ্ছি না যে আমি আমার ভাইকে নিয়ে এইসব দূর কথাবার্তা বলি, কোনো মানুষের কাছে বলি। কিন্তু আমি এখন নিরুপায় হয়ে গেছি, বারবার আমাকে এভাবে কথা বলছে। আমারও তো কষ্ট হয়, আমিও তো মানুষ, আমার কি কষ্ট হয় না? আমি কি পাথরের তৈরি? কষ্ট তো আমারও হয়, আমি সহ্য করে দিই। তারপরে আমি বলতে চাইছি না এইসব কথা, আমি ভাবছি না যে এইসব কথা বলে কোনো কিছু লাভ হবে, কিন্তু বলতে হচ্ছে মজবুত। না বললে তুমি বুঝতে পারবে না, কারণ তুমি যে পথে আছো পথটা ভুল, তুমি ভুল পথে আছো। আমি তোমার পথটাকে শুধরানোর জন্য তোমার জীবনে এসেছিলাম, তোমার পরিবারে যাওয়ার চেষ্টা করেছিলাম, তো না, তুমি আমাকে দূরে করে দিয়েছো। আমি তোমার থেকে দূরে চলে আসছি, তুমি ভালো থাকো। আজকে সামান্য এক দুটা ভিডিও বানানোর জন্য তুমি এতটা করে দিয়েছো, আমি তো এখনো কোনো কিছু করিনি, সামান্য এক দুটা ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছিলাম। বলো এর মধ্যে কয়টা মিথ্যে বলেছি? ভেবে দেখো যে আমার ছোট ভাই, বা তুমি তো হ্যান্ডিক্যাপ করে বলো আমাকে হ্যান্ডিক্যাপ। হ্যাঁ বলো, আমি দুঃখ পাইনি, কষ্ট পাইনি,
আমি তো হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, এতে কষ্ট করার কি আছে বলো? আমি কোনো মিথ্যে কথা বলছি নাকি? ভিডিওগুলো দেখো, ভালো করে চিন্তা ভাবনা করো যে আমি কোনোটা মিথ্যে কথা বলেছি কি? কেন বলবো? আমি তো আগের ভিডিও এই কথাটা বলেছিলাম, একটা মিথ্যে কথা বলে মানুষ যখন বাঁচতে পারে না, তখন একটা মিথ্যে কথাকে সত্য করার জন্য যখন তিনি 10টা মিথ্যে কথা বলবে, তখন তিনি কোনোদিনও বাঁচতে পারবে না, কখনোই তিনি নিজেকে সত্য প্রমাণ করতে পারবে না। আমি তো বরাবর তোমাকে এই কথাটা বলে থাকি, এখনো বলছি ভালো হয়ে যাও।